বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আসো কি আমাকে বাঁচাও। কাকা এই না, এবার আমি যাই বস। ওগো, ঈদ এসেছে, ঈদে শপিং করতে হবে। ওরে বউ, এবিটা তোকে আমি শপিং করে দিতে পারবো না, কারণ আমার কাছে 1 টাকাও নাই। টাকা থাকবে কি করে? তুমি তো কাজে যাও না। কি করব বউ, রমজান মাস, এটা খোদা রেখে কাজ করতে পারিনি। তুমি একাই রোজা রাখো নাকি? অন্যের বেটা ছাড়া রোজা রাখে না। আমাকে এবার যদি শপিং করে না দাও, তাহলে আমি তোমার সংসার ছেড়ে চলে যাবো। শালা কি বিপদে পড়লাম রে। কাজ না করলে তো বউ বাড়িতে চলে যাবে না, যে কোনো একটা উপায় খুঁজতে হবে। ঠিক আছে বউ, আমি যাচ্ছি, দেখি কোনো কাজ পাই কিনা। বাঁচাও 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 বাঁচাও, কেউ আসো কি আমাকে বাঁচাও। আরে কে বলছো? কোথায় তুমি? আমি এখানে, আমি এখানে। এবার বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার এই বোতলের মুখটা খুলে দেওয়া, তাহলে আমি মুক্তি পাবো। ঠিক আছে, দাঁড়াও। আমি মুক্তি পেয়ে গেছি। এবার বলো তোমার তিনটা ইচ্ছা কি কি? আমি তো বলতে পারবো না, আমার বউয়ের কাছে যেতে হবে। চলো তাহলে তোমার বউয়ের কাছে। ও বউ, দেখো আমার পিছনে কে। এ আল্লাহ, এটা কি? এটা হচ্ছে জিন। এর কাছে যেটাই চাবা সেটাই পাবা। তুমি সত্যি বলছো? 50,000 টাকা দাও তো। ঠিক আছে জিন ভাই, আমাকে 50,000 টাকা দিয়ে দাও। টাকা এই নাও। বউ এই দেখো। সত্যি তো এতগুলো টাকা আমি বাপের জন্ম থেকে না। এবার বলো তোমার 2 নম্বর ইচ্ছা কি? আমার 2 নাম্বার ইচ্ছা হলো, আমাকে এমন একটা বস্তু দাও আমি যেন ওটা দিয়ে যা চাবো তাই পাই। এটা হচ্ছে জাদুর কলম। এই কলমটা দিয়ে যাই লিখবা তাই পাবা। ঠিক আছে। কিন্তু একটা শর্ত আছে, যদি এই কলমটা দিয়ে তুমি নিজের জন্য কিছু চাও তাহলে পাবে না, এবং তোমার 3 নম্বর ইচ্ছাটাও পাবে না। এবার আমি যাই বস। এবার হয়েছে তো শপিং করা, চলো। বাবা, আল্লাহর নামে কিছু দান করে যাও। কেন, তোমরা দুজন তো হাড্ডা কাটা মানুষ, কাম করে খেতে পারো না? বাবা, কাম করে তো খেতাম, আমার ভাই তো কথা বলতে পারে না। আর ভিক্ষা করছি, এই অপারেশন করলে 1.5 লক্ষ টাকা লাগবে। জমি জায়গা বেচে 1 লক্ষ টাকা জোগাড় করছি, আর 50,000 টাকা লাগে। 50,000 টাকা? দাঁড়া। এই জাদুর কলম, আমার সামনে যে মানুষগুলো আছে তার হাতে 50,000 টাকা দিয়ে দাও। হ্যাঁ, এতগুলো টাকা? বাবা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দিয়ে আমাদেরকে ছোট করবেন না, আমাদের জন্য দোয়া করবেন, তাহলেই হবে। আমরা গেলাম, আসো বউ। বাবা, কেউ বাড়িতে আছেন? কে তুমি? কি হলো? বাবা, আমার কেউ নেই, ভিক্ষা করেই খাই। কেন ভিক্ষা করে খান কেন? কাজ কামি করে খেতে পারেন না? কি করে কাজ করে খাবো বাবা? আমার একটা পা ভেঙে গেছে। ও তা এই ব্যাপার। আমি যদি বলি আপনার পা আমি ঠিক করে দিতে পারবো। ঠিক করে দিলে তো ভালো, তুমি তো ঠিক করতেই পারবে না। দাঁড়ান। এ জাদুর কলম, আমার সামনে যে মহিলাটা আছে তার একটা পা ভেঙে গেছে, তার পাটা ঠিক করে দাও। এবার নাটিটা ফেলে দিন তো। আমি ভালো হয়ে গেছি, তোমাকে অনেক বড় ধন্যবাদ বাবা, আমার পা ঠিক করে জন্য। ঠিক আছে।
বাবু তোমার পা কিভাবে ঠিক হলো? আর বলো না তো, ওই তোমার কষা আছে না, ওর কাছে একটা জাদুর কলম আছে, ওই কলমটা দিয়ে যা লাগে তাই হয়। কি সত্যি বলছো? হ্যাঁ আমি সত্যি বলছি, এখন আমি গেলাম। ওগো শুনছো, তোমার ভাইয়ের পঁচাত্তর জাদুর কলম আছে, ওই কলম দিয়ে যাই লিখবে তাই তৈরি হবে। ওই কলমটা পেলে টাকাই টাকাই হবে। তুমি যেভাবে হয় ওই কলমটা চুরি করে আনো। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। বউ, এ তো খেয়ে নিছি। তাড়াতাড়ি 5 লাখ টাকা লেখো। ঠিক আছে, লেখছি। এ জাদুর কলম, আমাদেরকে 5 লাখ টাকা দাও। কি হলো, টাকা যে দিল না? আরেকটু লেখো তো। দাঁড়াও, লেখছি। এ জাদুর কলম, আমাদেরকে 5 লাখ টাকা দাও। দেখো তো টাকা হাতে আসলো? এই আসেনি। আর আসবিও না, সব তোর দোষ। তোর জন্য আমার টানতে লস হলো। চল পচার ওখানে, ওর খাতা ওকে দিয়েছি। পচা, এলে তোর কলম আর খাতা। এগুলো তোর কাছে কি করে গেল? ভাই আমি তো ঘর থেকে শুরু করে গেছি আমার বউয়ের কথা শুনে, আর তোর খাতা আর কলম কিছু কাম দেয় না। কাম দিবে কি করে? তুমি যে নিজের জন্য লিখেছো, মানে এই কলম দিয়ে যে যার নিজের জন্য লিখবে তা কাম করবে না। তুমি আমাকে বলতা, আমি লিখে দিতাম। এই রে, আমি কি যে ভুল করলাম। চলো বউ বাড়িতে।